ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডায় বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের 23তম আসর, যা নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। ফুটবল ভক্তদের জন্য ফিফা এবার নিয়ে এলো এক বৈপ্লবিক সংবাদ। গ্যালারিতে বসে খেলার দেখার টিকিটের চড়া মূল্য নিয়ে বিতর্ক থাকলেও স্ক্রিনের দর্শকদের জন্য ফিফা দিচ্ছে বিশাল সারপ্রাইজ। ইতিহাসে প্রথমবারের মতো ইউটিউবের সাথে বড়সড় চুক্তিতে আবদ্ধ হয়েছে ফিফা। এই গেম চেঞ্জিং পার্টনারশিপের অধীনে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের শুরুটা এবার সরাসরি দেখা যাবে ইউটিউবেই। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত প্রতিটি ম্যাচের প্রথম 10 মিনিট ইউটিউবের টিজার হিসেবে সম্প্রচার করা হবে। তরুণ প্রজন্মকে টিভির পর্দায় ফিরিয়ে আনতে ফিফার এই অভিনব চাল। শুধু বর্তমান ম্যাচই নয়, ফিফা তার বিশাল আর্কাইভ থেকে ফুটবল ইতিহাসের স্মরণীয় সব মুহূর্ত এবং ক্লাসিক ম্যাচগুলো শেয়ার করার প্রতিশ্রুতি দিয়েছে এই চুক্তির মাধ্যমে। এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। 32 দলের পরিবর্তে প্রথমবারের মতো অংশ নিচ্ছে 48টি দেশ, যাদের লড়াই চলবে উত্তর আমেরিকার 16টি নান্দনিক ভেন্যুতে। ম্যাচের সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে। 64 থেকে বেড়ে এবার অনুষ্ঠিত হবে মোট 104টি ম্যাচ। 12টি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো লড়বে বিশ্বসেরার মুকুটের জন্য। ভক্তদের মনে প্রশ্ন, প্রিয় দল কার বিপক্ষে লড়বে? বলে রাখা ভালো, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল উভয় দলই পড়েছে বেশ সহজ গ্রুপে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে সি গ্রুপে, যেখানে তাদের সঙ্গী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। 14 জুন মরক্কোর বিপক্ষেই মিশন শুরু করবে সেলেসাওরা। অন্যদিকে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির আর্জেন্টিনা রয়েছে যে গ্রুপে। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্দানে বাধা টপকে নকআউট নিশ্চিত করতে লড়বে আলবি সেলেস্তারা। 17 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই শুরু করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্ব থেকে 32টি দল যাবে পরবর্তী রাউন্ডে রোমাঞ্চকর লড়াইয়ে। 19 জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই ফুটবল উৎসবের। ইউটিউব আর মাঠের উন্মাদনা মিলিয়ে এক অন্যরকম ফুটবল জোরে কাঁপতে প্রস্তুত তো আপনি? ফিফা এবং ইউটিউবের এই চুক্তিটি মূলত একটি ডিজিটাল মার্কেটিং মাস্টার স্ট্রোক। বর্তমান যুগে যেখানে ছোট ভিডিও বা শর্টসের জনপ্রিয়তা বেশি, সেখানে ম্যাচের প্রথম 10 মিনিট ফ্রিতে দেখানো দর্শকদের পূর্ণ ম্যাচ দেখতে উদ্বুদ্ধ করবে। বাণিজ্যিক স্বার্থ থাকলেও এটি সাধারণ দর্শকদের জন্য বড় সুযোগ। তবে 48 দলের অংশগ্রহণে বিশ্বকাপের মান কিছুটা কমবে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। বড় দলগুলোর জন্য গ্রুপ পর্ব অনেকটা সহজ হয়ে গেলেও নকআউট পর্ব গিয়ে আসল উত্তেজনা টের পাওয়া যাবে। আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপ বিন্যাস তাদের সহজেই রাউন্ড অফ 32-এ পৌঁছে দেবে বলে আশা করা যায়।